এইভাবে যদি ডাল ডিমের ডালনা তৈরি করা হয় তবে ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায়, অসাধারণ খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো। তো নমস্কার, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি এখানে মুসুর ডাল আর 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দেবো আর ডালটাকেও সেদ্ধ বসিয়ে দেবো। ডালটাকে সেদ্ধ বসাতে নুন, তেজপাতা, এলাচ আর একটু সর্ষের তেল দিয়ে ডালটা আমি সেদ্ধ বসাবো। সর্ষের তেল দেওয়ার কারণ যাতে ডালটা উপচে পড়ে না যায়। তারপর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নেবো আর ডালটা এরকম ঘন ঘন করে নেবো। তারপর কড়াতে কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আদা রসুন বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষানোর কাছেই এই রান্নাটা, যত ভালো করে মশলা কষাবে ততই টেস্ট হবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি তার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে দেখো, ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর ডিমগুলো আমি দিয়ে দেবো। আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তারপর আর কোনো নুন দিইনি। এই এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা ফুটে গেছে দেখো, এরকম ঘন ঘন একটু করব, যাতে পাতলা করলে ভালো লাগবে না, একটু ঘন ঘন করলেই খেতে ভালো লাগবে। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একবার বাড়িতে বানিয়ে দেখো, বা গেস্ট আসলে এইভাবে অসাধারণ খেতে হয়। রুটির সঙ্গেও খেতে পারবে, পরোটার সঙ্গেও খেতে পারবে, সবার সঙ্গে খেতে পারবে। তারপর কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম। এবার ভাজা মশলা, ধনে জিরে মৌরি, এটা ভাজা মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডাল ডিমের ডালনা। তা টাটা।